সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি মৃত্তিকা তোমাদের সঙ্গে আজ আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তো দারুণ আছি। তো সকাল সকাল মেঘের অবস্থা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। যদিও আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু রাতে বলে সেই ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর বৃষ্টির মজাটা তখন উপভোগ করতে খুবই ভালো লাগছিল, সেই জন্য আর মোবাইলটার ধারে কাছে যায়নি। তো দেখো, পরের দিন সকালেও বেশ মেঘ করে আছে, আর মনে হচ্ছে যেন এক্ষুনি এক পশলা বৃষ্টি মাথার মধ্যে নেমে পড়বে। তো এইরকম একটা ওয়েদার দিয়ে আজকের ব্লগটা শুরু করতে আমারও মনটা বেশ ঠান্ডা হয়ে গেল। তোমাদের ওখানে বৃষ্টি কীরকম হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখো, মেঘ একদম কালো করে এসেছে, আর চারিদিকটা একদম খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। শহরে থাকলেও এই মেঘের পরিবেশটা দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তারপরে যখন নেমে এলাম, দেখি এক অবাক কাণ্ড। ও মা, মেয়ে দেখি রিলস বানায়। যদিও রিলস বানাতে জানে না, কিন্তু ভিডিওর ক্যামেরাটা অন করে দিয়েছে। অন করে দিয়ে ওর মতো নাচতে আরম্ভ করে দিয়েছে। আর দেখো, ফোনটা তোকে আমি বেশি দিই না, কিন্তু যেই আমি ওপরে গেছি অমনি আর একটা ফোন নিয়ে ওই সব কাণ্ড করতে শুরু করে দিয়েছে। আর ওর এই দুষ্টুমিগুলোর সায় দিচ্ছে কে? একমাত্র বন্ধু ওর ঠাকুমা। ওর ঠাকুমার সঙ্গে ওর এই খুনসুটিগুলো তো সারাক্ষণ লেগেই থাকে। আর যেহেতু আজ 25শে বৈশাখ ছিল, তো কবিগুরুর জন্মদিন উপলক্ষে গাড়ি বোঝাই করা কলসি আর গাড়ির চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাঙনে মদন। হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূল, বেতের বোনা থামাগুলো, বসছে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা, ঝাঁঝি করা পেরিয়ে হাতা, শহর থেকে সস্তা দাম। কলসি ভরা খবরে মাছিটা বেড়ায় ওড়ে, খড়ের রাতি নৌকা বেয়ে আলো খাটে চাষির মেয়ে। অন্ধকানে পথের পরে কান শুনে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কবিগুরুর জন্মদিন উপলক্ষে মেয়ের এই ছোট্ট নিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। আর দেখো, মেয়ে এখন সেজেগুজে রেডি হয়ে গেছে, আসলে ওর নাচের স্কুল থেকে আর ওর নিজের স্কুল থেকে। তো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে টিচাররা বলেছিল যে বাড়িতে কিছু একটা করে যেন গ্রুপের মধ্যে শেয়ার করা হয়। তো সেই জন্য ওকে একটু সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে চলে এসি। আর নাচটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ কপিরাইটের ভয় থাকে। তো দেখো, এখন এখানে নাচছে আর আমি এটার ভিডিও বানাচ্ছি, আর ওই দুটো গ্রুপে দেবো বলে সেই জন্যেই এই সবগুলো করে নিচ্ছি। আর একটু পরে নেমে আসার পরেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। দেখো, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এত মজা লাগছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। কারণ কয়েকদিন এত গরম ছিল, সেটা তো নতুন করে কিছু বলারই নয়। গরমে আমাদের অবস্থা সবারই একদম কাহিল হয়ে গেছিলো। আর এই বৃষ্টির ঠান্ডা উপভোগ করতে করতে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এরপর একেবারে চলে এসেছি সন্ধ্যায় টিউশন পড়িয়ে দিয়ে ছুটি দিয়ে দিয়েছি, সবাই চলে গেছে। আর ও আমার মেয়ের সঙ্গে পড়ে, ও একমাত্র রয়ে গেছে। ওর ছুটি হয়ে গেছে, ওর মা আনতে আসে না বলে ওরা দুজন খেলায় মশগুল হয়ে গেছে। দেখো, ওরা খেলছে, ওর মা হয়তো একটু পরেই চলে আসবে। তবে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। দেখো, ওরা এখন দুজনে খেলায় মত্ত, আর ইতিমধ্যে ওর মাও কিন্তু চলে এসেছে। দেখো, ওর মা চলে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাওনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটি টানছি, টাটা।